বড়দিনকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনের এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। জনি, বড়দিনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা বাণিজ্য কতটা জমে উঠেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যদি বলতে যাই যে আসলে যেহেতু সংযুক্ত আরব আমিরাতে বড়দিন উপলক্ষে কোনো ছুটি থাকে না, তো সবকিছু এখানে সচল থাকে এবং সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিংবা ছোট বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোতে সরব থাকে। বিশেষ করে যে বিষয়টা বলবো এটি হচ্ছে যে বড়দিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ করে দুবাই এটি যেভাবে সাজানো হয় সন্ধ্যা থেকে রাত, এখানে মানুষ উপভোগ করতে মূলত আসেন যে ক্রিসমাস যে মার্কেটগুলো আছে সেগুলোতে, এবং বড় যে সকল হোটেলগুলো আছে কিংবা যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেখানেও কিন্তু মানুষ উপচে পড়া ভিড় থাকে। আমি যদি এখানে একটা বিষয় সংযোজন করতে চাই যে সংযুক্ত আরব আমিরাতের যে বর্তমান যে শীতকালীন যে শপিং ফেস্টিভ্যাল চলছে, এটিকে ঘিরে যে দুবাই ফেস্টিভ্যাল সিটি কিংবা গ্লোবাল ভিলেজ কিংবা সবচেয়ে বড় যেটি ক্রিসমাসের আয়োজন চলছে সেটি হচ্ছে মদিনা জুমেরাতে। এইসব জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ দর্শনার্থী আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও আমরা দেখেছি যে মানুষের ভিড় আছে। এবং আরেকটি বিষয় আমি এখানে জানাতে চাই দর্শকদেরকে যে দুবাইকে আসলে মূলত এভাবে যে দর্শনার্থীদের উপযুক্ত করে সাজানো হয়, মূলত এখানে প্রায় 200 দেশের মানুষ বসবাস করে। সেক্ষেত্রে পর্যটন বা পর্যটকদেরকে মূলত আকর্ষণ জাগানোর জন্য মূলত এই ধর্মীয় যে সকল অনুষ্ঠানগুলো আছে কিংবা বড়দিনকে উপলক্ষ করে এখানে আসলে এই ধরনের আয়োজনগুলো করা হয়ে থাকে। আর আরেকটি বিষয় এখানে আমি যোগ করতে চাই, যেহেতু মূলত দুবাই তেল উৎপাদনের পরেই কিন্তু পর্যটনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে, হোটেল থেকে শুরু করে অন্যান্য যেসব সেক্টরগুলো আছে সেগুলো কিন্তু মূলত পর্যটকদেরকে এগিয়ে নেওয়া হয়। এবং এই ক্ষেত্রে যে বড়দিনের যে আয়োজনটা হয়ে থাকে এটি কিন্তু ব্যবসায়ীদের অনেক বেশি লাভবান করে থাকে। এবং আরেকটি বিষয় আমি এখানে যোগ করতে চাই, আমরা গতকালকে যেসব ছোটখাটো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি কিংবা শপিং মলগুলো, যে সকল পণ্য আছে সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় এখানে খুবই উল্লেখযোগ্য যে গতকাল আমরা যেটা দেখলাম যে আগামী 25 ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলো তাদের বাহারি ধরনের খাবারের যে মেনু প্রকাশ করেছে সেগুলো কিন্তু আসলে উচ্চবিলাসী যে সকল পর্যটকরা আছেন তাদের জন্য। বিশেষ করে আমরা দেখেছি যে এসব মেনুতে যা আছে সেখানে আসলে উপভোগ করতে গেলে বাংলাদেশি প্রায় 14 থেকে প্রায় 24,000 পর্যন্ত খরচ পড়তে পারে। এই ছিল বড়দিন নিয়ে সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের আয়োজনের সর্বশেষ। বড়দিনের আয়োজন নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি।